গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা জায়গায় গিয়েছি, মানে রায়গঞ্জে যাচ্ছিলাম, তখন দেখলাম যে মেলা বসেছে রায়গঞ্জে। আগে তো জানতাম না, একটা কাজে গিয়েছিলাম রায়গঞ্জে, তখন যাওয়ার পথে দেখছি যে মাঠে মেলা বসেছে, চণ্ডীতলা মাঠে এক্সপো মেলা। তো তখন ভাবলাম যে যাই, একটু ঘুরেই যাই, সেই জন্য এসেছি। যাওয়ার পথে মেলার মধ্যে ঢুকলাম। তো মেলাটা এবার গেট করেছে হচ্ছে লন্ডন ব্রিজ। এর আগে পৌষ মেলায় গিয়েছিলাম, তো পৌষ মেলায় আবার কুমির করেছিল গেটটা, আর এক্সপো মেলাটাতে লন্ডন ব্রিজ করেছে। তো আমরা এই যে এখন ভিতরে যাচ্ছি টিকিট কেটে। তো সিঁড়ির মতন করেছে, মানে ব্রিজ বানিয়েছে লন্ডন ব্রিজ, তো সেই জন্য সিঁড়ির মতন উঁচু করেছে। আর উঁচু করে ঢুকে আবার এই যে নামতে হবে সিঁড়ি দিয়ে, তারপরে ভিতরে চলে যাচ্ছি আমরা এখন। তো এখন মানে মেলাটা কেবল শুরুর দিকে, মানে বেশি দিন হয়নি, কয়েকদিন হয়তো হয়েছে শুরু হওয়ার, তো সেই জন্য সেরকম বেশি লোকও নেই। আমরা আজকে দেখতে পেলাম এসে, আমরা তো জানি না, এই রায়গঞ্জে এসেছিলাম তখনই দেখতে পেলাম, তো সেই জন্য ভাবলাম ঘুরে যাই। তো সেরকম এখনও লোকজন হয়নি, ভিড় যেরকম হয় সেরকম ভিড়টির এখনও হয়নি, লোকজন মানে হালকা করে লোকজন আছে কিছু কিছু। তো এখন ঘুরি, আমরাও ঘোরাঘুরি করি, তোমরা দেখতে থাকো। এই রায়ান খুশি, তো রায়ানও দেখছে, এদিকে সব দেখি দোকানপত্র। তো মেলাটা মানে অনেকটা বড়ই আছে, বড় করেই বসেছে। এই মেলা তো বড় করেই বসে, আর নানা রকম এদিকে দোকান, মানে মেয়েদের সাজার জিনিস খেলনা টেলনা, মানে নানা রকম সব কিছুই আছে। তো এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা দেখতে দেখতে। তারপরে ওই সাইডে আবার বাচ্চাদের সব, মানে গাড়ি টাড়ি এইসব, মানে কিছু বাচ্চাদের খেলনা ওঠা, মানে ওই সব গাড়িতে ওঠার, বোটও আছে, জলের মধ্যে বোট চালানো। তো ওই দিকটা এখন যাব, নাগরদোলা। তো এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে ঢুকছি। তো মোটামুটি মানে লোক সেরকম লোক হয়নি। চাচা পিসি ছোট্ট সোনামণিরা কেউ পেছনে ঘুরে না থেকে এগিয়ে আসুন যুবরাজ স্টোর্সের 100 টাকা প্রচুর কাউন্টার লক্ষ্য করে তো এই যে এইদিকে চলে এলাম, এখানে বাচ্চাদের সব খেলনা টেলনা, বাচ্চাদের জিনিস। আর এই যে এখানটায় হচ্ছে বোট আছে। তো রায়ান তো এখনও এগুলো কিছুতে উঠতে চায় না, জানি না কেন। তো সবাই উঠেছে, আর অন্যরা বাচ্চারা। আর বোটে তো রায়ান উঠতেও পারবে না, মানে বড়দের জন্য ওটা, 6-7 বছর হলে তারপরে চালাতে পারবে সেটা। তো এই যে বোটে উঠেছে অনেক বাচ্চা। তো আমরাও দেখছিলাম, রায়ানকে দেখাচ্ছিলাম দাঁড়িয়ে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো। তো হেঁটে তারপরে ওই সাইডটা আবার একটু যাবো। এই যে করে হাত দিয়ে জলের মধ্যে নৌকায় উঠে, দেখছো? বড় ওদেরই এটা, এর মতো বাচ্চাদের না, এ বড়রা পারবে না, ছোট বাচ্চা। হ্যাঁ, জল বাবা, জলের মধ্যে নৌকার মধ্যে বসে বসে চালাতে হয়।
হ্যাঁ এই যে তুমি এটাতে উঠবা, লাফাট জাম্পিং এ উঠো। তো ওদিকে দেখে দেখে এদিকে এখন যাচ্ছি এই সাইডে আবার এদিকে যে ট্রেন আছে, ড্রাগন ট্রেন গাড়ি, তো এটাতে আবার বড়রাও মানে উঠেছে। তো ছোটো বাচ্চারা তো হয়তো উঠতে পারবে না, তো বড় বাবা মার সাথে করে উঠেছে, আমাদের তো উঠেনি, আমরা শুধু দেখলাম। তো আর এই যে নাগরদোলা না, এত মানে লাইটে লাইটে ফুল লাইটিং করে দিয়েছে নাগরদোলাটাও, সেই কালারিং লাইট দিয়ে, তো দূর থেকেই সেজন্য দেখা যাচ্ছে, দারুণ লাগছে সব। আর এদিকে এই যে বাচ্চাদের হচ্ছে জাম্পিং করার, তো এটাতেও রায়ানকে উঠতে বললাম, মেয়ে উঠতেই চায় না, জানি না কিসের ভয় পায় নাকি, তো ওইগুলোতে কোনো কিছুতে এখনও ওঠে না। এটা হচ্ছে বাচ্চাদের খেলার আর কি, জাম্পিং লাফানোর। তো এই সাইড দিয়ে একটু আরেকটু ঘোরাঘুরি করি, এদিকে এরোপ্লেন আছে, গাড়ি টাড়ি, ছোটো নাগরদোলা আছে বাচ্চাদের জন্য। তো এই সব কিছু আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা আবার চলে যাব। তো এদিকে দেখি, এরোপ্লেনে উঠবা, কিচ্ছুতেই উঠবা না তুমি? তো ঘুরতে ঘুরতে আমরা এখানে চলে এলাম খেলনার দোকানে। তো গাড়ি দেখেই দাঁড়িয়ে গেছে এখানে, ও গাড়ি খুঁজছে, মানে দেখে ও বুঝতেই পারছে না যে কোনটা নিবে। একবার বলছে সাইকেল নিবে, একবার বলছে গাড়ি নিবে, একবার বলছে এরোপ্লেন নিবে, মানে কনফিউজ হয়ে গেছে। তো ও দেখছে ঘেটে ঘেটে নানা রকম খেলনা জিনিস। তো তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থেকে সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।